ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم وقال النبي صلى الله عليه وسلم الصوم جنة وقال النبي صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى الصوم لي وأنا أجزي به وقال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অতি বরকতপূর্ণ মাস শাহরুল রমাদান দান করেছেন। আমরা সে আল্লাহ তাআলার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই নবীজির প্রতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি তাকওয়ার সর্বোত্তম আদর্শ, ঠিক কিনা? আমরা সেই নবীজির শানে আবারও সালাত ও সালাম পেশ করছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো রমজানে তাকওয়া অর্জনের উপায়। রমজানে তাকওয়া অর্জনের উপায়। আমরা যদি প্রশ্ন করি নিজেকে এবং আল্লাহকে প্রশ্ন করি, হে আল্লাহ, আমাদেরকে রমজান মাস কেন দান করলেন? আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ তাআলা এই উত্তর দেবেন কিনা? আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা রমজান মাস এই জন্যই আমাদেরকে দান করেছেন যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আজকে রমজানের 9তম দিন, ঠিক কিনা? 9টি রমজান চলমান। আজকে তারাবি আমরা সালাত আদায় করলে রহমতের 10 দিন কি হবে? শেষ হয়ে যাবে। তাহলে এখন আমাদের কাছে প্রশ্ন, রমজান হলো তাকওয়া অর্জনের মাস, আমরা কি আদেও তাকওয়া অর্জন করতে পেরেছি কিনা? আমি কাউকে জিজ্ঞেস করতেছি না, আমরা নিজেরাই নিজেদের অন্তরকে প্রশ্ন করি যে আল্লাহ তাআলা রমজান মাস দান করেছেন বান্দার তাকওয়া অর্জনের জন্য। আমরা কি এই 9তম দিনে সেই তাকওয়া অর্জন করতে
পেরেছে কিনা। যদি পারি আলহামদুলিল্লাহ, এই তাকওয়াকে আরো মজবুত করার জন্য আমরা বাকি রমজানগুলো অত্যন্ত আদবের সহিত আল্লাহ তাআলার শেখানো ভাবে, নবীজির দেখানো ভাবে আমরা কি আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, وقال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে দুনিয়ার ইমানদার মুমিনদের ডাক দিয়ে বলে, হে আমার দুনিয়ার ইমানদার বান্দাগণ, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহর। আল্লাহ ইমানদারদের ডাক দিয়ে বলে, আমি তোমাদের উপর রমজানের রোজা সিয়াম সাধনা ফরজ করেছি। তোমরা এই সিয়াম রমজান মাস পেয়ে তোমরা ভয় পেও না। কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা শুধু তোমাদের জন্য ফরজ নয়, তোমাদের পূর্ববর্তী যারা বান্দা ছিল, উম্মত ছিল, তাদের উপরও এই রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, রোজা ফরজ করে দিলাম। এখন আমাদের প্রশ্ন হলো, হে রব্বে কাবা, রমজান মাস কেন আমাদের দান করলেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি এই জন্যই তোমাদের রমজানের রোজা দিলাম যাতে তোমরা তাকওয়া, আল্লাহর ভয় অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট বিষয় হলো, আল্লাহ আমাদের প্রতি রমজানের রোজা ফরজ করেছেন। এই রোজাটা আমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতের উপরও ফরজ ছিল। সেই ধারাবাহিকতা আল্লাহ তাআলা আমাদেরকেও দান করেছেন। সুবহানাল্লাহ। এখন এখানে একটা প্রশ্ন করি আপনাদের, আপনার যদি 3টা সন্তান হয়, আপনি যদি বড় সন্তানকে কোনো ভালো উপহার দেন, কথার কথা, আর 2টা সন্তানকে যদি না দেন, আপনার কাছে নিজের কাছে কি হবে? অপরাধী মনে হবে যে আমি এই উপহারটা বড় সন্তানকে দিয়েছি, যেটার দাম অনেক, মূল্য অনেক বেশি, কিন্তু যদি আমার পরবর্তী সন্তানদেরকে না দেই তাহলে কি হয়ে যায়? তাদের হকের প্রতি কি আমার দায়িত্ব ঠিক মতো পালন হয় না। আল্লাহ তাআলা সেই রকম আমাদের বলতেছেন, হে আমার উম্মতে মুহাম্মাদী, আমার প্রিয় ইমানদার বান্দারা, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল ছিল তাদের প্রতি আমি রমজানের মতো দামি একটা ইবাদত দিয়েছিলাম। এই ইবাদত পালন করে তারা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব আমি তোমাদেরকে দামি করার জন্য, তোমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য আমিও তোমাদের প্রতি 1টি মাস রমজানের রোজা ফরজ করলাম। সুবহানাল্লাহ। তাহলে রোজা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার জন্য একটা কি উপহার। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বান্দাকে উপহার দিচ্ছে। দুনিয়াতে যদি কেউ কাউকে উপহার দেয় তাহলে আমরা খুশি হই না বেজার হই? আমি শহর থেকে বের হয়েছি, আমার এক মুসল্লি ভাইয়ের সাথে দেখা, সালাম দিয়ে আমাকে উপহার দিল একটা আতর। সুবহানাল্লাহ। আমি চিন্তা করিনি, সালাম দিয়ে হাতের মধ্যে একটা আতর উপহার দিল, সুগন্ধি, ছোট্ট উপহার, কিন্তু কি এটা একটা অনেক বড় পাওয়া। সুবহানাল্লাহ। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উপহার, হাদিয়া নেওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। সুবহানাল্লাহ। আপনি যদি কাউকে 500 টাকা দেন, ওই ব্যক্তি খুশি হবে না, কিন্তু 50 টাকার যদি একটা উপহার দেন, ওই ব্যক্তি 500 টাকার চাইতেও বেশি খুশি হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কিন্তু সুন্নাত পালন করি না, আমরা শুধু নিতে চাই, দিতে চাই না। সেই জন্য মহাব্বত বৃদ্ধির জন্য উপহার দিতে হবে। সুবহানাল্লাহ। সাহাবীরা দেখবেন অনেক সময়, অনেক ঘটনা আছে, কিছু খেজুর হলেও নবীজির দরবার উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি যখন উপহার পেয়েছে, সাহাবীরা সঙ্গে সঙ্গে দাওয়াত দিয়েছে যে তোমাদের এক ভাই আমাকে উপহার দিয়েছে, হাদিয়া দিয়েছে, এসো আমরা সবাই মিলে খাই। সুবহানাল্লাহ। অনেক ঘটনা আছে, মসজিদ নববীতে আল্লাহ রাসূল বসে আছে, উপহার আসলো খেজুর। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবীর দাওয়াত দিলেন, সবাইকে খেজুর খাওয়ার জন্য দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীজির পাশেই নবীজির জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সবাই খেজুর খাচ্ছে, আল্লাহ রাসূল খেজুর খায়, বিসি আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে রাখে। সুবহানাল্লাহ বলি। আমরা অনেক সময় কৌতুক করি, হাসি করি না, হাসি ঠাট্টা করি না। ইসলামে
মানে সত্য জায়েজ হাসি ঠাট্টা যেটা এটা জায়েজ, সুবহানাল্লাহ, মিথ্যা কিছু বলা যাবে না। সবাই যখন খেজুর খায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবীরা লক্ষ্য করো যে আমার জামাই সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা সবার চাইতে বেশি খেজুর খেয়েছে, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাকিয়ে দেখে, হ্যাঁ আলী রাদিয়াল্লাহর সামনে খেজুরের কি বেশি, যেটা আটি বেশি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে নবীজির সামনে কোনো কি খেজুরের আটি নেই। তখন নবী আলী রাদিয়াল্লাহু একটু কি করে, নবীজির সাথে কি করে, সেইভাবেই কথা বলছে, দেখুন সাহাবীরা আমি আলী রাদিয়াল্লাহু তাআলা বেশি খেজুর খেয়েছি, মানে ক্ষুধার্ত, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতই ক্ষুধার্ত যে তিনি আটি ছাড়াই খেজুর খেয়েছে, সুবহানাল্লাহ। তো নবীজিও হাসলেন, সমস্ত সাহাবীরাও হাসলেন, সুবহানাল্লাহ। এই হাসির মাধ্যমে, এই কথার মাধ্যমে কি সবার প্রতি মহব্বত বৃদ্ধি হলো, খুশি হলো, ঠিক কি না? কিন্তু আমরা অন্যভাবে আনন্দ করি, ইসলামে এই জায়েজ আনন্দগুলো অনেক প্রকার ঘটেছে, সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা হাদিয়া দিলেন বান্দাদের, পূর্ববর্তী উম্মতের হাদিয়া দিয়েছিলেন ইসলাম। হাদিয়া পাওয়ার পরে কোনো বান্দা মন বেজার করে না, কখনো অসন্তুষ্ট হয় না, সবাই খুশি হয়, ঠিক কিনা? এই রমজান মাস ঈদের সামনে প্রত্যেক বাবা তার সন্তানকে হাদিয়া পাঠায়, ঠিক কিনা? হাদিয়া যদি না পাঠানো হয় ওই বাবার অন্তরের ভিতর ভালো লাগে না। আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে এতটা ভালোবাসেন, অন্যান্য উম্মতের চাইতে উম্মতে মুহাম্মাদীর দামকে বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা একটি মাস রমজান দান করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেল ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে ইখলাসের সাথে রমজানের রোজা পালন করলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার যে বান্দা ঈমানদার, ঈমান অবস্থায় ইখলাসের সাথে রোজা পালন করে, ওই বান্দার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, সুবহানাল্লাহ। তাহলে রমজান পেয়েছেন ঈমান ঠিক রেখে, ইখলাসের সহিত ধৈর্য নিয়ে রোজা যখন পালন করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন আপনার আমার পূর্বের যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। এই হাদিস বুখারী মুসলিমের। এখন আমার আপনার ইয়াকিনটা এরকমই হতে হবে যে আমার জীবনে যত গুনাহ ছিল আল্লাহ তাআলা যেহেতু নবীজির মাধ্যমে জানাই দিয়েছেন, তাহলে আমার আপনার যত গুনাহ ছিল সেই গুনাহগুলো আল্লাহ মাফ করেছেন। কিন্তু বিগত জুমায় আলোচনা করেছি তাদের মাফ হয় না, মনে আছে কি? কারণ আমি আল্লাহর প্রতি যেমন ধারণা পোষণ করব, আমার আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য সেই ফয়সালাই করবেন, ঠিক কিনা? অতএব আমি যদি অন্য বান্দার, অন্য ভাইয়ের ক্ষতির কারণ হই, তাকে ক্ষমা না করি, তাহলে কিন্তু ক্ষমা পাওয়া যাবে না। আপনি সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমার অন্তরের ভিতর কারো প্রতি দুঃখ নাই, কারো প্রতি ঈর্ষা নাই, কারো প্রতি হিংসা নাই, আমি সবাইকে মাফ করলাম। আর হাদিস শুনলাম, এই হাদিসের আলোকে আল্লাহ আমি ঈমানকে ঠিক রাখলাম। আবার পরিজন ঈমান নিয়ে আসেন, কালেমা পড়েন। আমরা তো কালেমা সেই পড়ছি কোন জলমে মনে নাই, ঠিক না? সাহাবীরা প্রতিনিয়ত কালেমা শাহাদাত, কালেমা তয়বা পড়ে ঈমানকে নবায়ন করতেন। কালেমা তয়বা বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমাগুলো আপনি পড়তে হবে, পড়ে পড়ে মুখের সাথে সেট করতে হবে, অন্তরে বসাইতে হবে। তাছাড়া কবরে কিন্তু এই কালেমা আসবে না, ঠিক কিনা? আল্লাহকে স্বীকারোক্তি দিতে পারবে না। কিন্তু আমরা কালেমার প্র্যাকটিস করি না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমাদের ঈমানকে কি করতে হবে? নবায়ন করতে হবে, মজবুত করতে হবে। তাহলে রমজান মাস আমাদের কি জন্য দিল? আমি পয়েন্ট আউট করেছি 10টি। সময় যেহেতু কম, দেখা যাক শুরু করি কয়টি বিষয়ে আলোচনা করা যায়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাকওয়ার যে বিষয় হলো, সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, রমজানের মূল লক্ষ্যই হলো তাকওয়া অর্জন। কি? তাকওয়া অর্জন মানে আল্লাহর ভয়। আল্লাহর যে ভয় কো বান্দার অন্তরে যাবে, এ পাপ কাজ করতে পারবে না। আজকের একটা ঘটনা যে হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, রমজান মাসে কেউ যদি তোমাদের গালিগালাজ করে, হয় কি না? গালিগালাজ করে, তাহলে তুমি তাকে বলো ইন্নী সাঈমুন, যে আমি রোজাদার। আমি রওনা দিয়েছি আপনাদের জামগ্রাম, আমাদের যে সাত মাথায় ওখানে
সিএনজি স্ট্যান্ড, ওখানে বসে আছি অনেকক্ষণ হলো, দেখলাম আমাদের চেন মাস্টার এক সিএনজি ড্রাইভার, যাত্রী নিয়ে কি হট্টগোল, উভয়ে অনেক কথা বললো, অকথ্য ভাষায় গালি গালাজও করলো, নাউজুবিল্লাহ। আমি লক্ষ্য করে দেখলাম শুধু যে রমজান মাস তারা অবশ্যই রোজা রেখেছে, কিন্তু কেউ ছাড় দিচ্ছে না। এখানে নবীজির হাদিস যদি জানতো যে দুইজন ভাইয়ের ভিতর ঝগড়া হচ্ছে, দুইজন রোজাদার, তাহলে শিক্ষা নবীজি বললেন কেউ যদি ঝগড়া করে, আপনাকে গালি দেয়, তখন আপনি কি বলবেন? ইন্নি সাইমুন, আমি রোজাদার, সেই কথা বলে আপনি চলে আসেন। ওনাকে বুঝিয়ে দেন যে তোমার মুখ আছে, আমারও মুখ আল্লাহ তাআলা দান করেছে, তুমি যেমন গালি দিচ্ছ আমিও গালি দিতে পারি, আমিও তোমাকে কটু কথা বলতে পারি, কিন্তু নবীজির শিক্ষা হলো আমি রোজা রেখেছি সেই জন্য তোমাকে গালি দেব না, সেই জন্য গালি দেব না। কিন্তু আমরা কথা বললে, মানুষের সাথে ঝগড়া হলে কেউ ছাড় দিতে চায় না। যদি একজন কি ওখান থেকে চলে যায়, মনে করা হয় সে দুর্বল, আমাকে দেখে ভয় পেয়েছে। আসলে নবীজির ভাষায় যে নিজেকে সংযত করে তাকে সুন্দর ভাষায় কথা বলে সালাম দিয়ে চলে আসে যে আমি রোজা রেখেছি, তোমার সাথে তর্ক করব না, নবীজি বলেন এই ব্যক্তিটাই হলো কি শক্তিশালী বান্দা। সুবহানাল্লাহ। আমরা করতে পারবো ইনশাল্লাহ, ঝগড়া করব না, আত্মসংযম কি করব? অবলম্বন করব। তাহলে তাকওয়া হলো আল্লাহকে ভয় করে জীবন যাপন করা। প্রত্যেকটা বিষয়ে আল্লাহকে ভয় করতে হবে। যেমন আপনাকে যদি লক্ষ টাকাও দেয়, সুবেহে সাদিকের পর সিয়ারি খাওয়া হয়েছে, সময় শেষ, যদি বলে আপনাকে 1,00,000 টাকা দিচ্ছি, আপনি কি করেন? কিছু পানাহার করেন, আমি আপনি কি খাবো? কখনো খাবো? যে খাবে তার বিষয়, সে ইমানের কি ঘাটতি, ইমানদার না। কারণ রোজা যে ইমানদার রাখে তাকে 1,00,000 টাকা দিলেও সে রোজা ভাঙবে না। অনেক আল্লাহর বান্দা তো আছে যে রমজান মাসে অসুস্থ, সে ঔষধ খাইতে হবে তারপরও রাজি হয় না যে আমি ইফতারি করে খাবো, ঠিক কি না? এটা ইমানের স্পিরিট। রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য, আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে হবে। তারপর আল্লাহর আদেশ পালন করতে হবে। রোজা যেমন আল্লাহর আদেশ, 5 ওয়াক্ত সালাত আপনাকে পালন করতে হবে, সালাতুত তারাবি আদায় করতে হবে, এর সাথে আল্লাহর যত হুকুম এগুলো পালন করতে হবে, ঠিক কিনা? এরপরে হলো আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা, আল্লাহ যেগুলো নিষেধ করেছে এই কাজ থেকে বেঁচে থাকতে হবে। নিষেধ কাজ যেটা আলোচনা করলাম, মানুষকে গালি দেওয়া নিষিদ্ধ না, এখান থেকে বেঁচে থাকতে হবে। অপর ভাইকে কষ্ট দেওয়া, এর থেকে বেঁচে থাকতে হবে। কেউ গালি দিচ্ছে, আপনি গালি দেবেন না। কেউ ক্ষতি করতেছে, আপনি ক্ষতি করবেন না। অতএব এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আরেকটা হলো প্রকাশ্য ও গোপন গুনাহ থেকে বেঁচে থাকা বা এগুলো পরিহার করা। গুনাহ দুই ভাবে হয়, একটা প্রকাশ্য হয়, একটা গোপনীয় হয়। যেমন সলাত আমরা আদায় করতেছি না, আমিও জানি, মানুষও জানে ওই ব্যক্তি সলাত আদায় করে না। রমজান পালন করতেছে, হয়তো আমরা জানি ওই ব্যক্তি রমজান আদায় করতেছে না। কিন্তু গোপন কিছু গুনাহ আছে, কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা জানে এই গুনাহ আমার দ্বারা হয়, আপনার দ্বারা হয়। সেই জন্য আল্লাহ তাআলার কাছে এই মাসেই আপনাকে চাইতে হবে, আল্লাহ আমার প্রকাশ্য যে গুনাহ হয় এখান থেকেও পানা চাই, গোপনে আমার গুনাহ হয়ে গেছে রাতের আধারে ঘরের ভিতর, দুনিয়ার কোনো মানুষ জানেন, আল্লাহ আপনি জানেন, এই রমজান মাসে তওবা করতেছি, এই গোপন গুনাহ থেকেও আমি নিজেকে পানা চাই, আপনি মাফ করে দেন, ঠিক কি না? অতএব এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, রমজান মাসে তাকওয়া অর্জনের উপায়ের কার্যকর উপায় সমূহ হলো, 1 নাম্বার খাঁটি নিয়ত ও ইখলাস। নিয়ত ঠিক করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যদি সঠিক হয়, আমি রমজান মাস পেয়েছি, রোজা পালন করব, আল্লাহর কাছে গুনাহ মাফ করে নিজের জীবনের জন্য আল্লাহর কাছে জান্নাতটা ওয়াজিব করে নেব, এই নিয়ত যদি ঠিক করে আপনি রোজা পালন করেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে, ঠিক কিনা? তাহলে নিয়ত ঠিক করতে হবে। আর রমজানের প্রতিটি আমল আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য করতে হবে, লোক দেখানোর জন্য ইবাদত করা যাবে না। এটা আমাদের ভিতরে হয়, সালাত আদায় করেন কিন্তু মানুষকে দেখানোর জন্য আদায় করা যাবে না। আপনি ইফতার মাহফিল করতেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ আমার মুসলমান ভাইদেরকে ইফতার করাচ্ছি, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন বান্দা যদি আরেক রোজাদার বান্দাকে ইফতার করায়, তাহলে আল্লাহ তাআলা পূর্ণ একটা রোজার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আমি এই উদ্দেশ্য টার্গেট নিয়ে আপনার বান্দাদেরকে রোজার ইফতার করাচ্ছি। যদি এর মধ্যে আসে যে আমি সমাজে একজন মান্যগণ্য ব্যক্তি, আমি যদি ইফতার না করাই কেমন হয়, এই চিন্তা আসলে আমরা লক্ষ কোটি টাকা ব্যয় করলেও আপনার একটা সওয়াবও হবে না। সেই জন্য মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না, ঠিক কি না? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা বললাম যে নিয়ত ঠিক করতে হবে, নিয়ত যদি ঠিক থাকে আপনার আমল সঠিকভাবে করা যাবে। সুবহানাল্লাহ।
2 নম্বর রোজার হক আদায় করা। রোজার হক আবার কি? শুধু না খাওয়া না পানাহার করা এই রোজা না, রোজার হক হলো চোখের রোজা, কানের রোজা, হৃদয়ের রোজা, জিহ্বার রোজা, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর রোজাগুলো আপনাকে পালন করতে হবে। আপনি না খেয়ে আছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু হাত দিয়ে এমন কাজ করলেন যেটা অন্যায় কাজ, তার মানে কি আপনার হাতও রোজা রেখেছে। আপনার পা দিয়ে এমন জায়গায় হাঁটলেন যে হাঁটাটা অন্যায়, আপনার জিহ্বা দিয়ে এমন কথা বললেন যেটা অন্যায়, চোখ দিয়ে এমন জিনিস দেখলেন যেটা অন্যায়। তাহলে চোখ, কান, নাক এগুলো আপনাকে কি করতে হবে? সংযত করতে হবে, হেফাজত করতে হবে। যদি না পারি তাহলে আমার চোখের রোজা নষ্ট হয়ে যাবে, কানের রোজা নষ্ট হয়ে যাবে, জিহ্বার রোজা নষ্ট হয়ে যাবে, ঠিক কি না? এই যে জিহ্বাতে গালিগালাজ করলো, তাহলে কি মুখের রোজা কি আছে? ভেঙে গেছে। এখন আমাদের হাতে মোবাইল সেট, মোবাইল ব্যবহার হয়। আপনি মোবাইলে অনেকে গান শুনতেছে, নাটক দেখতেছে, আল্লাহর কসম আপনি গান নাটক দেখে রোজা হবে না। হবে? চোখের রোজা শেষ, কানের রোজাও শেষ। অনেকে টাইম পাস করতেছে, আমরা কিছু মনেই করি না, রোজা দিকে টেলিভিশন দেখতেছে। এর বিষয় হলো টেলিভিশনে ভালো কিছু দেখতে এমন অ্যাড আসতেছে, আপনি পারতপক্ষে তাকে অর্জন করতে চাইলে টেলিভিশনের সামনে বসেন না, মোবাইলটাকে সাইড করে রাখেন। কিন্তু আমরা এখান থেকে কেউ বাঁচতে পারতেছি না, ইচ্ছায় অনিচ্ছায় আমলগুলো হয়ে যাচ্ছে, যার ফলে আমার কানের রোজা নষ্ট হচ্ছে, চোখের রোজা নষ্ট হচ্ছে, অন্তরের রোজাও নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে একটা রোজার যে অংশগুলো, তাহলে পূর্ণ হক আদায় আমাদের হচ্ছে না। এই জন্য তাকওয়া অর্জন করলে একজন তাকওয়া মুত্তাকি বান্দা এই রোজার হক আদায় করে রোজা পালন করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় হলো মিথ্যা বলা, গীবত করা। এই মিথ্যা বলা আমাদের কাছে অতি সহজ হয়ে গেছে। নবীজি বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে দুনিয়ার সমস্ত পাপ এই বান্দা করতে পারে। সমস্ত পাপের মাথা হলো মিথ্যা, নাউজুবিল্লাহ। যে মিথ্যাটা মুসলমান হয়ে আমরা কম বলি না বেশি বলি? বেশি বলি। এখন রমজান মাসে বলে রোজা রেখেছি মিথ্যা বলবো না, তার মানে কি রোজার পরে কি মিথ্যা বলা জায়েজ? না, কখনো জায়েজ নয়। আমরা এমন নবীর উম্মত, নবীজির জীবনে একটা মিথ্যা নাই, ঠিক কিনা? অন্যান্য নবীর জীবনে ওনারা হেকমতের সহিত মিথ্যা বলেছে। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম উনি অনুতপ্ত হবে কিয়ামতের ময়দানে, আমি সেই সময় পরিচয় দিয়েছিলাম যখন আমার বিবিকে সেই সময় প্রভাবশালী বাদশাহ আক্রমণ করেছিল, আমি আমার বিবির পরিচয় না দিয়ে বলেছিলাম আমার চাচাতো বোন, ঠিক কিনা? যদিও মিথ্যার পর্যায়ে পড়েন, হেকমত আল্লাহর পক্ষ থেকে হেকমত অবলম্বন করেছে। এই জন্য কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম অনুতপ্ত হবে। কিন্তু আমি আপনি এমন নবীর উম্মত যে নবী জীবনে একটা মিথ্যা কথাও বলেনি, কিন্তু আমরা উম্মত হয়ে জীবনে সত্য কথা বলি না, মিথ্যাই বেশি বলি, ঠিক কিনা? মনে কষ্ট নেন না, মিথ্যা কথা বলা যাবে না। আমি আমার কথাই বলি, ছোটবেলা মাদ্রাসা যখন পড়তাম আমার সাথেও পড়তো। আল্লাহ তাআলার শুকরিয়া, আমার বন্ধুরা যারা ছিল মাদ্রাসায় ফি নির্ধারণ করতো, এখন বুঝি ওর বাবা মা আমার কাছে শুনতে আসতো মাদ্রাসার পরীক্ষার ফি কত। এখন মনে পড়ে আমার, কারণ হয়তো যদি 50 টাকা হয়তো বলতো 80 টাকা, বেশি করে নিত, আমার কাছে শুনে যাইতো। আমার এখন মনে হয় যে আসলে ছোটবেলায় মিথ্যার প্র্যাকটিস ছেলে মেয়ে করে। এই জন্য সতর্ক থাকতে হবে, যে ছেলে 10-20 টাকা মিথ্যা কথা বলতেছে, বলে নিচ্ছে, আমি আপনি স্বাভাবিকভাবে মেনে নিচ্ছি না, এটাও বড় ধরনের অপরাধ। আপনি বলবেন তোমার পরীক্ষার ফি কয় টাকা? 50 টাকা। বাবা তোমাকে 60 টাকা দিলাম, যদি তোমার প্রয়োজন হয় আমার কাছে চেয়ে নেবা। এখানে বাবা মাদের অনেক সময় দোষ, সন্তানকে টাকা দেয় না, সেই জন্য সন্তান মিথ্যা বলে। আপনাকে আশ্বাস দিতে হবে, ভয় দেখানো যাবে না। বাবা তোমার যদি টাকার প্রয়োজন হয় আমাকে বলবা, সত্য বলবা, 5 টাকা চাইলে 10 টাকা দেবো, ঠিক কিনা? কিন্তু ভুল করে কখনো মিথ্যা বলা যাবে না। আমাদের নবী কখনো মিথ্যা কথা বলেন নাই। আমরা কি এই কথা সন্তানদের বলেছি? বলেছি? দেখেন কত বড় একটা, আমরা এটা একটা হক সন্তানের প্রতি। আমি কোনোদিন বলি নাই, কিন্তু আমার সন্তান মিথ্যা বলতেছে, কিন্তু আমি এই সতর্ক করি নাই। আমার মেয়েকে বলতে হবে, বাবা তুমি এই কাজ করো, এই কাজটা আমাদের নবীজি এইভাবে করতো। এই যে নবীজি একটা হাদিস শুনালেন, সন্তানের ভিতর নবীর আদর্শ চলে আসলো, সুবহানাল্লাহ। রমজান এগুলোই শিক্ষা আমাদের দেয়, সেই জন্য মিথ্যা বলা যাবে না। আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হলো কোরআনের সাথে গভীর সম্পর্ক।
আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন রমজান মাস এমন একটি মাস যে মাসে আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআন নাজিলের ফলে রমজান মাসের দাম বৃদ্ধি হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার সত্য আর মিথ্যাকে আমি এই কোরআনের মাধ্যমে পার্থক্য করেছি। যদি রমজান মাস পেয়ে তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করো, আমি তোমাদের সম্মান আর ইজ্জত বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। এখন প্রশ্ন হলো, অনেকের বাড়িতে এখনো রয়েছে কোরআনের উপর ময়লা আবর্জনা পড়া অবস্থায় আছে, ঠিক কিনা? কোরআনকে আমরা ছুঁই না, ধরি না। কোরআনকে পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, কোরআনকে বুঝতে হবে, কিন্তু আমরা অনেকে কোরআন পড়তেই জানি না। এখন বিষয় হলো, এই কোরআন তেলাওয়াত করলে কি হয়? সওয়াব হয়। আবার কোরআন তেলাওয়াত করলে গুনাহ হয়। শুনছেন কখনো? শুনছেন যে কোরআন পড়লে গুনাহ হয়? একটু বলি এক মিনিটে, যদি এই প্রসঙ্গে না। যারা কোরআন শিখেন নাই তাদের জন্য কোরআন শেখা কি ফরজ। যে কোরআন শিখেছে, তেলাওয়াত করতে পারে, মানে ছড়ছড়া পড়তে পারে, এই ব্যক্তি শুধু পড়লে হবে না, এই কোরআনের অর্থ বুঝতে হবে। যদি সারা জীবন পড়ে যায়, এর পড়াতে আল্লাহ খুশি হবে না, গুনাহ দেবে। যে ব্যক্তি কোরআন পড়তে পারে, তর্জমা বোঝে, এ যদি পরে আর তর্জমা করে হবে না। তার তৃতীয় দায়িত্ব হলো কোরআন পড়তে হবে, তর্জমা দেখতে হবে, তারপরে তাফসীর দেখতে হবে। তার মানে কি, আপনি যেভাবে সারা জীবন শুধু পড়েই গেলেন কিন্তু মর্ম বুঝলেন না, আল্লাহ বলছে এই পড়াতে হবে না, তখন আল্লাহ সবের পরিবর্তে গুনাহ দেবে। একজন হাফিজ সাহেব কোরআন হেফজ করেছে, সারা জীবন শুধু পড়েই গেছে, এই হাফিজের প্রতি আল্লাহ খুশি হবে না। দায়িত্ব হলো হেফজ করেছে, আলহামদুলিল্লাহ, তর্জমা জানো, কি বলতেছি জানো, তার ব্যাখ্যা বড়। কিন্তু আমরা কোন পর্যায়ে আছি? আমরা যে হাত উঠাইতে বলি, আমরা দেখবেন শতকরা কি 5 জন, আল্লাহ মাফ করুক, শিখতে হবে। এখন বলবেন যে আমরা তো বয়স হয়ে গেছে, মুখে কোরআন আসে না। তবে শুনে আল্লাহর কসম, আমরা সাহাবীদের দিকে তাকাই, নবীজির উপর কত বছর বয়সে কোরআন নাযিল হয়েছে বলেন? 40 বছর বয়সে, নবীজির বয়স 40, তার আগে নবী কোরআন জানতেন না। তারপরে যারা বয়স 40 হয়েছে, আমরা কি বুড়া হয়ে গেছে? ওসমান রাদিয়াল্লাহু বয়স কত? নবীজির চাইতেও কিন্তু বয়সে বড়। আবু বকর রাদিয়াল্লাহু নবীজির চাইতে 3 বছর ছোট। আরো সাহাবী সালমান ফার্সি 150 বছর বয়সে ইসলাম গ্রহণ করে। তখন কি সালমান ফার্সি কোরআন শেখে। আমার আপনার বয়স কেবল 40-50, তাতে আমরা কি বলি? বুড়া হয়ে গেছি। আপনি বুড়া হন, যেটাই হন, সাহাবীরা বুড়া অবস্থায় মুফাসসির হয়েছে, মুহাদ্দিস হয়েছে, তাহলে আমি আপনি এটা বলে কি পার পাবো? পার পাবো না। সেই জন্য কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। ছোট বাচ্চারা পড়ে, আপনারা বয়স্কদের গ্রুপ করেন না কেন? যে কোরআন শিখি, আপনি শিখতে পারেন নাই, শেখা শুরু করেছেন, এই অবস্থায় মৃত্যুবরণ করেছেন। যদি আপনার আগ্রহ ইখলাস থাকে, হাদিসের মধ্যে এমন আছে, আল্লাহর বান্দা কোরআনকে হেফজ করবে, কোরআন শিখবে, এই নিয়ত করে শুরু করেছে, কিন্তু মৃত্যু হয়ে গেছে। আল্লাহর নবীজি বলেন, কবরের মধ্যে এই ব্যক্তিকে ফেরেশতা নিযুক্ত করে কোরআন শিক্ষা দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে হাফেজ করে তোলা হবে। সুবহানাল্লাহ। আমি আপনি যদি দুনিয়াতে না পারি, আল্লাহ কি বলছে? শুরু কর বান্দা, আপনার নিয়ত ঠিক, শিখার জন্য চেষ্টা অব্যাহত, এর ভিতর আপনার মৃত্যু হয়ে গেছে, আল্লাহর দায়িত্ব হলো আপনাকে কবরের মধ্যে শিখানো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত বড় দয়াবান, কিন্তু আমি আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখি না। সেই জন্য কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতে হবে, আর কোরআনের আদেশ বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন কিভাবে করবেন? নামাজ যে পড়তে হবে, শুধু পড়েই গেলাম, নামাজি ব্যক্তি কখনো অন্যায় কাজ করতে পারে না, এটা বাস্তবায়ন করতে হবে। যেমন সন্তান ধরেন নামাজে নিয়ে আসলেন, রমজান মাসে আসে না, অন্য মাসে চাইতে ছোট বাচ্চারা বেশি আসে, আপনি নিয়ে আসলেন, এই বাচ্চা রমজান মাসে রোজা মানে মসজিদে এসে নামাজ আদায় করলো, বাসায় গিয়ে ধরেন একটা অনেক সময় ফাহিশা কথা বলতেই পারে, তখন আপনি এইভাবে হেকমতে বলেন, বাবা তুমি তো নামাজ পড়ে আসলা, নামাজ পড়লে কিন্তু খারাপ কথা বলা যায় না, ঠিক কিনা? ওই কথাটা হেকমতে বললেন, তখন আপনার সন্তানের মাথায় এটা সেট আপ হয়ে গেল যে হ্যাঁ, নামাজ পড়লে তো খারাপ কথা বলা যায় না। মিথ্যা যদি বল, বাবা বাবা তুমি মিথ্যা কথা বললে কেন? আল্লাহ রসুল বলেছে যারা নামাজ পড়ে তারা কখনো মিথ্যা বলে না। তখন ওই সন্তান বুঝবে আমি নামাজ পড়ি, তা তো মিথ্যা বলা যাবে না, ঠিক কিনা? কিন্তু আমরা এভাবে বলি না। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছে, সুবহানাল্লাহ।
আমি আপনার সন্তানকে উপদেশ দেই না, শুধু বলি ভালো করে পড়ো, বড় চাকরি করতে হবে, অমুকের সে এটা করলো তুমি কি করলা, ঠিক কিনা? এগুলো নিয়েই আমরা ব্যস্ত। আপনার সন্তান, আমার সন্তান কোরআনের সাথে সম্পর্ক গড়লো কিনা, নামাজ আদায় করলো কিনা, সত্য কথা বললো কিনা, এটা আমরা কখনোই চিন্তা করি না, এটা চিন্তায় আসেও না, ঠিক কিনা? তাহলে আমার আপনার সন্তানের যে হক আমরা কি আদায় করতেছি? কিয়ামতের ময়দানে এই হক সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনার সন্তান সম্পদ, তখন আপনি বিচার দেবেন সন্তানের জন্য আল্লাহর দরবারে, আপনার সন্তান বিচার দেবে আপনার বিরুদ্ধে যে আল্লাহ, আমার বাবা তোমাকে কখনো কোরআন পড়ার শিখানোর চেষ্টাই করেনি, নাউজুবিল্লাহ। তাহলে বাঁচার উপায় আছে? যে সন্তানের জন্য সবকিছু করতেছেন, আপনি যদি সন্তানের হক আদায় না করেন, সন্তান আপনার হক না আদায় না করলে দুইজনে মামলা করবে। লেন, সন্তানও মামলা করতেছে, বাবাও মামলা করতেছে। আল্লাহ কি উভয়ের প্রতি রাগান্বিত হয়ে কি করবেন? শাস্তি দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, সঠিক হক গুলো আদায় করতে তৌফিক আল্লাহুম্মা আমিন। সেই জন্য কোরআনকে আমাদের কি আঁকড়ে ধরতে হবে, গভীরভাবে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। তারপর বেশি বেশি নফল ইবাদত। রমজান মাস, যারা জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ পড়েন না, রমজান মাস একটা সুযোগ, কমপক্ষে 30 দিন যদি না পারেন, একটু করে হলেও আপনি চেষ্টা করেন, ঠিক কিনা? 4টার সময় অটোমেটিক উঠতেছেন, অন্য মাসে সম্ভব হয় না। আপনি পড়ে না পারলে 2 রাকাত পড়েন, সহজ না? তাহাজ্জুদ 2 রাকাত নফল নামাজ আদায়, আল্লাহ তাহাজ্জুদের নিয়তে পড়লাম, পড়ে যা চাওয়ার চাইলেন, নিয়ে সায়রি খান অথবা সিয়ারি খাই 2 রাকাত পড়েন। কিন্তু আমরা এটাও করি না, তাহাজ্জুদ পড়েন। তারপর দান সদকা করতে হবে। দান সদকা ইবাদত, এসব ইবাদত অন্তরের তাকওয়া মজবুত করে। আপনি যদি দান করেন, সদকা করেন, তাহলে আপনার তাকওয়াটা মজবুত হবে। কারণ রমজান যায়, তাকওয়া আমাদের অর্জন হয় না। সম্মানিত উপস্থিতি, একটু সময় নেওয়া যাবে? কষ্ট পাচ্ছেন? সম্মানিত উপস্থিতি, জিহ্বা সংযত, চরিত্র সংশোধন। জিহ্বা যে কথা আলোচনা করলাম, সব কথা আমরা মুখ দিয়ে বলবো না। অনেকের মুখ আছে কিন্তু জবান নেই, কথা বলতে পারে না, ঠিক কিনা? অনেকের কথা মুখ দিয়ে বেরোয় না, বাবা কালা। অতএব আমাকে আপনাকে জিহ্বা সংযত করতে হবে, রমজান সেই শিক্ষা দেয়। আর চরিত্র সংশোধন করতে হবে। চরিত্র বলতে অনেক কিছু বোঝায়, যে আপনার কথাবার্তা, চলাফেরা সব সংশোধন করতে হবে। অনেক বান্দা দেখবেন রমজান মাসে যেমন সুন্দরভাবে চলে, মাথায় টুপি দেয় না, কিন্তু রমজান মাসে টুপি দেয়। অনেক সময় বিকালবেলা পাঞ্জাবি গাওয়াতে ঘুরতেছে, আলহামদুলিল্লাহ বলেন। এগুলো একটা পরিবর্তন। এই পরিবর্তনকে আপনাকে ধরে রাখতে হবে। রমজানে আবার আমরা আখলাককে কি করতে হবে? সংশোধন করতে হবে, যাতে এই আখলাক নিয়ে বাকি 11টি মাস চলতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাস পেল, সারাদিন না খেয়ে থাকলো, কিন্তু মিথ্যা কথা গীবত ছেড়ে দিল না। নবীজি বলেন, আল্লাহ তাআলার কাছে এই বান্দার না খেয়ে থাকার কোনো দাম নাই। আপনি সারাদিন রোজা রাখলেন, নামাজ পড়লেন না, মিথ্যা কথা বলেই গেলেন, গীবত করলেন, যেটা আলোচনা করেছি গততে, খুব সহজ একটা কি মজা করা আমল আমাদের গীবত করা, এটা করলেন, যে আপনি সারাদিন না খেয়ে থাকলেন, আল্লাহর কাছে না খেয়ে থাকার কোনো মূল্যই নাই, নাউজুবিল্লাহ। তাহলে রোজা রেখে লাভ হলো? কোনোই লাভ নেই। সেই জন্য গীবত করা যাবে না, মিথ্যা বলা যাবে না। তওবা, আত্মশুদ্ধি, যেটা আমি শুরুতেই বলেছি, আলোচনায় নিয়েছিলাম তওবা এবং আত্মশুদ্ধি। শুরুতে এই জন্য বলেছি, রমজান মাস আমরা শুরু থেকেই কি করব? বেশি বেশি তওবা করবো। আল্লাহ, ওই যে বললাম, প্রকাশ্য গুনাহ হয়েছে, গোপন গুনাহ হয়েছে, আত্মার ভেতর সমস্যা, খালি মনের ভেতর খারাপ চিন্তা চেতনা আসে, নামাজ ভালো লাগে না। এই জন্য আত্মশুদ্ধির মাধ্যম হলো বেশি বেশি কি নফল নামাজ পড়তে হবে, তওবা করতে হবে, আর জিকির করতে হবে, ঠিক কি না? জিকির করতে, যে কাজ বেশি বেশি করেন দিনের বেলা, রাতের বেলা স্বপ্নেও ওটা হয়, ঠিক কিনা? তাহলে জিকির যদি বেশি করেন, অন্তরের ভেতর জিকির সেট আপ হলে মিথ্যা খারাপ চিন্তা চেতনা অটোমেটিক দূর হয়ে যাবে। আমরা জিকির করি না, সেই জন্য মনের ভেতর খারাপ চিন্তা আছে, ঠিক কিনা? সেই জন্য আত্মশুদ্ধি করতে হবে, তওবা করতে হবে। এরপরে হলো 7 নম্বর পয়েন্ট, দোয়া, আল্লাহর কাছে কান্না। বেশি বেশি দোয়া করতে হবে। আমরা দোয়া করতে চাই না, আমরা উঠে দৌড় দেই নামাজ পড়ে, যদিও সলাতের অংশ নয় দোয়া, কিন্তু দোয়া বান্দার জীবনের সবচেয়ে বড় অস্ত্র, ঠিক কিনা? দুনিয়ার মানুষ যেটা করতে পারে না ক্ষমতা দিয়ে, অস্ত্র দিয়ে, চিকিৎসা দিয়ে, যেটা সম্ভব হয় না, আল্লাহ তাআলা সেই অসম্ভবকে বান্দার দোয়ার মাধ্যমে সম্ভব করে দেয়। সুবহানাল্লাহ। দোয়া অনেক বড় অস্ত্র। আপনার মিসাইল লক্ষ্য ভেদ করতেও পারে, নাও পারে, কিন্তু দোয়া যদি দোয়ার মতো হয়, আপনার লক্ষ্য বস্তু ভেদ করবেই। সুবহানাল্লাহ। আমার আপনার জীবনে কি দরকার? দোয়া করে আল্লাহর কাছে চাইতে হবে। এই দোয়া করার কিছুটা কবুলের কিছু মাধ্যম হলো, রমজান মাসে বিশেষ করে সিহরির পর দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস হলো যে ইফতারের পূর্ব মুহূর্তে যে দোয়া করা হয়, সেটাই কবুল করে। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি তো ইনশাল্লাহ?
করব। কি চাওয়ার দরকার? আপনি ইফতারের পূর্ব মুহূর্তে যাবেন, সন্তানদের ছেলে মেয়ে সবাই বসে দোয়া করবেন, যা পান যে ভাষাই পারেন দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। এরপর রোজা গুনাহ থেকে রক্ষাকারী ঢাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়ামু জুন্নাহ, জিহাদের ময়দানে তখন সাহাবীরা ঢাল ব্যবহার করতেন, তীর নিক্ষেপ করতো, লোহার একটা কি ছিল ঢাল গোল, ওটা দিত, ওখানে তীর লাগতো, শরীর রক্ষা পেত। এই রোজা হলো আপনার অন্তরকে শরীরকে রক্ষা করার জন্য ঢাল স্বরূপ। সুবহানাল্লাহ। আপনি মিথ্যা কথা বলার জন্য ওয়াসওয়াসা আসবে, তখন আপনার ভিতর জাগবে আমি তো রোজাদার, মিথ্যা বলা যাবে না। নামাজ ছেড়ে দিচ্ছেন, তখন মনে হয় আমি তো রোজা রেখেছি, নামাজ আদায় করতে হবে। এইভাবে রোজা আপনার কি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ঢাল স্বরূপ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমরা আর সময় বাড়াবো না, আমরা এই রোজাকে সঠিকভাবে পালন করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকওয়াটা তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। তাকওয়া হলো অন্তরের বিষয়, এটা মানুষ দেখতে পায় না, কিন্তু এমন অবস্থা এখন হয়ে গেছে, আমাদের কর্মকাণ্ড ফুটে ওঠে যে আমি তাকওয়াবান কি না। আমাদের এমন